আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে গরুর মাংস রান্না করব হাতে মাখায়া। তো আমি গরুর মাংসটা ভালো করে ধুয়ে নিছি। আমার মাংসটার ভিতরে আজকে অনেক হাড্ডি আছে। আমি আবার হাড্ডি পছন্দ করি, এই জন্য হাড্ডি দেখে দেখে নিয়ে আসছি। সলিড মাংস আবার ভালো লাগে না খেতে। তো আমি হাতে মাখায় বসাবো, এই জন্য সব মশলা এখানে দিয়ে নিছি। আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া। তো এটা হাতে মাখায় তারপরে মাংস মাখায় তারপর বসাবো। আমি মাখানোর সময় একটু সরিষার তেল দিয়ে মাখাবো, আর রান্না করব রেগুলার যে তেল ব্যবহার করি ওটা দিয়া। সব গরম মশলা দিয়ে একটু ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাখানো গরুর মাংসগুলো দিয়ে দেবো। মাখানোর সময় লবণ দিইনি, এখন লবণটা দিয়ে ভালো করে এটার সাথে মিক্স করে নিব। এখানে আমি একটা ভর্তা করবো, কী বলে ধনিয়া পাতা ভর্তা করবো। এবং দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন, একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে আমার গরুর মাংসটা কষাইতেছি, কোনো পানি দিইনি আমি, মাংস থেকে যেটা বেরোচ্ছে এটা দিয়ে হইতেছে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা তাহলে সফট হয়ে যাবে। এনেছি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। মাংসের ভিতরে পানি দিয়ে দিলাম, আর আলু দিব একটু পরে দিব। ধনিয়া পাতাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পাটায় বাটবো। পাটায় বাটলে ভর্তাটা অনেক মজা হয়, আর আমি সবসময় পাটাই বাটি। পাটার ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে। যেমন ধনিয়া পাতা ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন সামান্য আমি একটু সরিষার তেল দিব, তাহলে যে ঝাঁজটার জন্য খেতে ভালো লাগবে। যেমন ভর্তাটা বানানো হয়ে গেছে। তো এই যে হয়ে গেল আমার ধনিয়া পাতা ভর্তাটা। এই যে মাংসটা আমার প্রায় হয়ে গেছে, আমি আলুও দিয়ে দিছি। আলুটা সবার লাস্টে দিছি, কারণ আলুটা সিদ্ধ হইতে বেশি সময় লাগে না। যে আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো একটু এই যে গরম মশলার গুঁড়া, আর দিয়ে দেবো এই যে টেলে নেওয়া জিরার গুঁড়া। তো এই যে এখানে আমি ভাতের চাল নিচ্ছি, এক পট ভাতের চাল, আর হয়েছে 1.5 পট আলবা চাল। আমাদের দেশে আলবা চাল বলে, কেউ কেউ বলে আতপ চাল। আমি আজকে খোলা পিঠা বানাবো। এই যে 1.5 পট দিলাম আতপ চাল। এখন আমি এটাকে ভিজিয়ে রাখবো, তারপর ব্লেন্ডার করবো। চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি, 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর ব্লেন্ডার করব। তো এই যে গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে। গরুর মাংসটা দেখতে কেমন হয়েছে বলবেন। এ তো চালটা ভিজানো হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডার করব। আর এই যে একেবারে চালের মানে সাথে সাথে থাকে যেরকম, তো এই যে ব্লেন্ডার করতে দিয়ে দিলাম। আর ব্লেন্ডার আমি একেবারে মিশ করে নিব চালটা। এই তো আমার চালটা ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এটার ভিতরে, একটু দিলাম, পরে আবার দেখে দিব। এটা আমার একটা পারফেক্ট হয়েছে গলাটা।
পানিও দেওয়া লাগবে না আর পাতলাও হয় না, ঠিক মতো হয়েছে একেবারে। এই যে বিসমিল্লাহ করে দিয়ে দিব, দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যেরকম গুটি গুটি উঠলে তারপর আমি ঢাকনাটা দিয়ে দিব। তো দেখি কি অবস্থা পিঠার। দেখেন কত সুন্দর হয়েছে। এক হাত দিয়ে উঠানো যাবে না। তো এই যে দেখেন উল্টাইছি, এই যে পিছনটা কি সুন্দর হয়েছে। তো এই যে এখানে এবার আমি দুধ দিয়ে দিলাম, এটার ভিতরে গুড় দিব, খোলা পিঠাটা ভিজাবো, ওই যে দুধ চিতই বলে ওইটা করবো। আমার হাজব্যান্ড খেতে চাইছে, সামনে যেহেতু রোজা এসে বসছে, এগুলো তো আর খাওয়া যাবে না। এমনি পিঠা বানায় খাওয়া যাইব, কিন্তু ভিজানোটা খাওয়া যাবে না রোজার ভিতরে, সেজন্য বললে একটু বানাইতে। এই যে বাটালি দিয়ে দিব, বাটালি গুড় দিয়ে রান্না করব। এটার ভিতরে নারিকেল দিব না, আমাদের দেশে নারিকেল দিয়েই রান্না করে, তা আমি নারিকেল দিব না, কারণ নারিকেল খেলে গ্যাস্ট্রিকের একটু সমস্যা করে। এই তো আমার গুড় গলে গেছে, এখন আমি এই যে ক্রিমটা একটু দিয়ে দিব। এখানে আমি এই ক্রিমটারে নর্মাল করে নিছি, নাহলে আবার ফেটে যাইতে পারে, জন্য গরম ঠান্ডা একসাথে দিলে। দেখেন মাশাআল্লাহ দিলাম, আমার পিঠাগুলো কি সুন্দর হয়েছে, একেবারে জালি জালি হয়েছে সব। গুড় আর দুধের মিশ্রণটা ফুটে গেছে, এখন আমি এই যে এটার ভিতরে দিয়ে দিব পিঠাগুলা। এই যে পিঠাগুলা দিয়ে দিলাম, একটু ফুটে উঠলে বন্ধ করে দিব। এই তো ভর্তা বানাইছি আর গরুর মাংস রান্না করছি, পিঠা বানাইছি। এখন আপনাদের সাথে একটু খাবারটা শেয়ার না করলে হয়। তো এই যে খাই, তো এই যে খাইতেছি, খেতে খেতে ভিডিওটা শেষ করে দিব এখানেই। তো আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ, সবাই রোজার আগে একবার বানিয়ে খান। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, নিজেরটা নিজে কি রিভিউ দিব, অনেক মজা হয়েছে। গরুর মাংস দিয়ে একটু খেয়ে দেখি।